গুড ইভিনিং বন্ধুরা। এই যে মা মেয়ে দেখতে পাচ্ছ সাজাগোজা করেছি, আমি সেরকম কিছু সাজিনি কারণ আমরা বেরোচ্ছি একটু। এখন ওই সন্ধ্যে 6:30 মতো বাজে। আর এই যে অনেক দিন বাদে একটুখানি না বারান্দার টুনি লাইটগুলো জ্বালিয়েছিলাম, তো ভাবলাম থাক একটু জ্বলুক, ভালো লাগছে দেখতে। আর এই যে এখন রাস্তায় হেঁটে হেঁটে আজকের আর রিক্সায় উঠে বেরালাম না, আজকে একটু পার্লারের দিকে যাব, অনেক দিন পার্লারে যাওয়া হয়নি। আর আমার তো মন মেজাজ মানে ভালো নেই, তোমরা জানো অনেক দিন ধরে। তো ভাবলাম একটুখানি পার্লারে গিয়ে একটু নিজেকে প্যাম্পারিং করে আসি আর কি। আর অনেক দিন যাওয়াও হয়নি সেহেতু, আর একটু ঘুরতে যাওয়ার কথাবার্তা চলছে আর কি আমার বরের। তো ঘুরতে যেতে পারি এর মধ্যে, তো সেই কারণে একটুখানি পার্লারে যাচ্ছি। আর আজকে রিক্সায় উঠিনি, আজকে ভাবলাম আমরা একটু হাঁটাচলা করেই মানে যাব। আর ডাক্তার এমনিও আমাকে একটু হাঁটতে বলে দিয়েছে, সে কারণে আর আজকে আর রিক্সা করে উঠিনি মানে। তো এখন খাচ্ছি ফুচকা, কারণ খিদে পেয়ে গেছে। আর পার্লারে কথা বলেই এসেছি, ওখানে একটু টাইম লাগবে, তো সে কারণে খিদেও পেয়ে যাবে। সেই জন্য সন্ধ্যের টাইমটা ফুচকাটা খেয়ে নিলাম, ফুচকাটা খেলে অনেকক্ষণ পেটটা ভর্তিও থাকবে। তো সে কারণে মা মেয়ে মিলে ফুচকা খেয়ে নিলাম। আর রিজু ফুচকা খাবে না, তাই ওর জন্য একটু টুকিটাকি বিস্কিট চিপস এগুলো কিনে নেব। তো ফুচকা খেয়ে এসে আমাদের এখানে একটা নতুন সোডা ওয়াটারের দোকান নতুন খুলেছে, মানে ওপেন হয়েছে। তো সেখান থেকে একটুখানি ব্লুবেরি সোডা ওয়াটার নিয়ে নিলাম। আমরা সাধারণত ব্লুবেরিটাই খেতে বেশি পছন্দ করি, তো সে কারণে ব্লুবেরিটা নিয়ে নিলাম, তো ওটাই খাবো। তো তেষ্টাও লেগেছে, ফুচকা খেয়েছি, ঝালটাও লেগেছে আর তেষ্টাও পেয়েছে, সে কারণে নিলাম। তো নিয়ে এটা আমরা এখন খাবো, খেতে খেতে আবার পার্লারের দিকে হাঁটা লাগাবো। আমরা এখন বাজারের মধ্যে রয়েছি। তো এই যে সোডা ওয়াটার খাচ্ছি, আমি বেশি খাইনি, ঠান্ডা যেহেতু, আর আমি ঠান্ডাটা একটু কমই খাই, মানে অ্যাভয়েড করি। আর যাই হোক, এখন একটুখানি এই যে জলের বোতল, চিপস, বিস্কিট এগুলো কিনে নিলাম একটা দোকান থেকে, কারণ রিজও পার্লারে বসে বসে খাবে, না হলে অনেকক্ষণ থাকতে হবে পার্লারে। আর ও সন্ধেবেলা যেহেতু কিছু খাইনি, তো ওরও খিদে পেয়ে যাবে, তো ওগুলোই খাবে পার্লারে বসে। আর এই যে চলে এসেছি, ওই যে মাম্মা রিজো বসে আছে। আর এখন পার্লারটা একটু ফাঁকাও হয়েছে, সে কারণে। আর যে দিদিভাইটা মানে আমার ট্রিটমেন্ট করবে আর কি, সে এখন এসে পৌঁছায়নি। তো আসলে এই যে শুরু হয়ে গেছে, ফার্স্টেই ফেসিয়াল করছি, তার আগে আইব্রো করে নিয়েছি। আর এখন ফেসিয়ালটা করছি একটু, মাসাজ আর ফেসিয়াল করব, আর তার মধ্যে হেয়ার স্পাও করব। এই যে ফেসিয়ালের মাসাজ হচ্ছে এখন। তো অনেক দিন ভাবছিলাম যে এগুলো করাবো, আর ঘরে ভালোও লাগছিল না। তো রিজোর বাবাও বললো যাও, চলে যাও, তুমি পার্লারে গিয়ে এইসব করে আসো, একটু মনটাও ভালো লাগবে, যাও, শরীরটাও ভালো লাগবে। তো সেই কারণে চলে এসেছি। আর সত্যি কথা, পার্লারে এসে মাঝে মাঝে নিজেকে প্যাম্পারিং করতে বেশ ভালোই লাগে, খুব রিল্যাক্সড লাগে আর কি। তো আমার এখানে ফেসিয়াল হয়ে গেছে মোটামুটি, এবারে হেয়ার স্পাটা শুরু হবে। তো আমি হেয়ার স্পা করবো, সে কারণে যে শ্যাম্পু করিয়ে দিয়েছে, শ্যাম্পু করে নিয়েছি, এবারে ট্রিটমেন্টটা শুরু হবে। আর এমনিও আমার চুল ভীষণই পাতলা, তো ওই পাতলা চুলে আর কি বা হেয়ার স্টাইল করব। তো যাই হোক, এই যে চুলে একটু স্পা করাচ্ছি, স্পা করানোর পর আবার একটু চুলটা কাটবো, মানে হেয়ার কাটিংও করব, সেই সব করছি, এই করছি আর কি। আর এদিকে দেখো রিজো আর মাম্মা কি করছে। মাম্মার কাছে ফোন ছিল, ভিডিও করছিল, তো রিজো মাম্মাকে মানে হেয়ার স্পা করিয়ে দিচ্ছিল, ওই হাসাহাসি হচ্ছিল এই নিয়ে। তো যাই হোক, তো এই যে দেখো এবার আমার চুলে স্টিম দেওয়া হবে। তো এই যে স্টিম দিচ্ছে মাথায়। তো এটা করার পরে আবার আমার হেয়ার ওয়াশ করা হবে। সচরাচর পার্লারে আমি আসি না, মানে আইব্রো ছাড়া আর কিছুই করি না। আর ফেসিয়াল করলেও ওই কোনো অকেশন থাকলে বা পুজোর সময় তখন করি, নাহলে আমি মানে রেগুলার ওয়াইজ বা মান্থলি ওয়াইজ এরকম আমি কোনো দিনই ফেসিয়াল বলো, হেয়ার ট্রিটমেন্ট বলো, এইসব কিছুই করি না। তবে এই কদিন আমার বেশ মনটা খারাপ ছিল, ভালো লাগছিল না। তো রিজোর বাবাই আমাকে এক প্রকার জোর করলো যে যাও এসব করে এসো, মনটা ভালো লাগবে। তো সত্যি কথা বলতে এইসব মাঝে মাঝে করাতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো খুবই ভালো লাগছিল, আমার তো ঘুম পেয়ে যাচ্ছিল। এমনিতেও আমার এখন এক মেডিসিন চলছে ঘুমের, যেহেতু আমার ঘুম হয় না, ডিপ্রেশনে মানে ওষুধ চলছে, সে কারণে একটু ঘুম ঘুম সারাক্ষণ পায় আমার। তো যাই হোক, এই যে হয়ে গেছে, এখন রাত্রির ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। আজ অনেকটা রাত করেই বেরিয়েছি আমরা, 8:30টার সময় পার্লারে ঢুকেছিলাম। তো 8:30 থেকে
প্রায় 10:30 পৌনে 11টা মানে বাজে ছেড়েছে। রিজোর বাবাও দোকান থেকে একদম বেরিয়ে এসে আমাকে নিয়ে মানে আমাদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে এখন আমরা। তো আর আজকে রান্না করারও চিন্তা নেই, রিজোর বাবা চিলি চিকেন ফ্রাইড রাইস কিনে নিয়েছে আর সেটাই খাওয়া হবে রাত্রের ডিনারে। আর রিজোর বাবাকে এইসব বলছিলাম যে এই করছিল ওই করছিল, তো যাই হোক ওইটাই বলছিলাম। আর বেশ ভালোও লাগছিল এইসব করে, মনটাও বেশ ফুরফুরে লাগছিল। আর মাম্মার চোখে কিন্তু ভেবো না ওটা স্টাইল মারার জন্য চশমা, ওর চোখে চশমা লেগে গেছে, কদিন আগেই ডাক্তার দেখানো হয়েছিল, চোখে পাওয়ার পড়েছিল, তো সেই কারণে ওকে চশমা দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার ও ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো টাটা, গুড নাইট, আজকের মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।